তাহলে মাইয়ারে কেউ নিবেন না? না আমি নিব না। আমিও নিতে পারবো না। আপনার সামনে তো দেখলেন কি বললো, দেখছেন? ওর মেয়ে ও নিজেই গ্রহণ করতে চায় না। ওর মেয়ে আমি নিব কেন? ওর সাথে আমার ডিভোর্স হবে না, আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবো। আর আমি কি ওর মেয়েকে নিয়ে অন্য জায়গায় বিয়ে বসতে পারবো নাকি? ও তুমি নিয়ে যাইতে পারবা না, তুমি আর এক জায়গায় বিয়ে বইবা, তা আমি রে কেডের কি পূজা করুম নি? আমি কি বইয়ে থাকবো ঘরে খুঁটি লাগাইয়া? আমি একটা বিয়ে করুম না? জন্ম দেওয়ার সময় মনে আসছিল না, হ্যাঁ, যে কর্ম করতে হইব? এখন আমার বইনের গানে গুছাই দিয়া আপনি আমার নিয়ে আরেকটা ছেলে নিয়ে সংসার করবেন, তা হইব না। আপনার জন্মেরটা আপনার কাছে রাখবেন। আমার বইনেরা আজকে ডিভোর্স হলে কালকে বিয়ে দিয়ে দেব। ও কত সুন্দর কথা! এটা কি আমার পেটে ধরছি? হ্যাঁ বিশটা দিছে কে? হ্যাঁ, বিশটা কি আপনি দিছেন না আপনার দাদা দিয়ে গেছে? তুমি না অতিরিক্ত কথা না, বুঝছো? আমার মায়ের পিছনে এখন যদি লই দিন হাজার হাজার বড় সিরিয়াল দিব, তোমার মতো বেদক ফ্যামিলি দিয়ে বিয়ে দিব না। কথা মাছ দেখলে ওটার উপর মাছ একটু বেশি বন্ধন করে। বেটা তুই চুপ থাক, অতিরিক্ত কথা কস। তোর মাইয়ার দায়িত্ব তুই নিবি, আমরা লাগি লেগে দিতে পারব না। তোর মাইয়ার কি মনে হইব তোর বুঝ তোর কাছে থাক। আমার মাইয়ার আমি অন্য জায়গায় বিয়ে দেবো। এই তুই সাহেব ডিভোর্সের ব্যবস্থা করেন তাড়াতাড়ি, এক কোন এই মুহূর্তে। বুঝলাম না বাসার মধ্যে এত হাউকা কি লেগা? মা বাসার ভিতরে এত লোকজন কি লেগা? দাদি, দাদি, কি রে চিল্লাইতেছিস কে? বাসার ভিতরে এত লোকজন কি লেগা দাদি? ও ওই তোর মা ডিভোর্স হইব। ডিভোর্স কি দাদি? ডিভোর্স তোর বাপের লগে তোর মার সারাসারি হয়ে যাইব। ও ভালো। আচ্ছা ঠিক আছে, তুই স্কুলে যা। আচ্ছা ঠিক আছে দাদি। ওলারে কইলাম যে ডিভোর্স দিস না, কথাটা শুনল না। ডিভোর্স দিয়েতে তুই যাবি একদিকে, তোর বউ যাইব আরেকদিকে। ছোট্ট মেয়েটার কি হইব? যে তো জ্বালা সব আমার। আসো। শোনো, ডিভোর্সের সময় মনে রাখো মাইয়ের 3 মাসে খোরাকের টাকা কিন্তু নিতে হইব, ওই সময় আর ভুলে যাইও না। কি কইছি তোমারে? শুনছি তো। শুনলে হইব না? লোকজন কই? আইব, সময় হলে আইবই আনে। তোমার মাইয়া কো? আমি কেমনে কমু? না আবার সেটেলমেন্ট করে লইছে? লাগতে কোমর ভেঙে গেলাম না। আসসালামু আলাইকুম। বিয়াইন, ডিভোর্সটা না করাইলে হয় না? ও বিয়াইন, ডিভোর্সটা না করাইলে হয় না? আপনার লাগে ভাই দাইতে কথা কইতেছি, হ্যাঁ? ছোট একটা মাইয়া আছে, থাক দিয়া। আরেকবার ভাইবা চিন্তা নেন। বাবার কিছু নাই, আমার মাইয়ারা এই বাড়িতে রাখুম না। যান। আমার বাড়ির ভাত খায় কুত্তা, আর আমার মাইয়া এই বাড়িতে আমি কোনোভাবেই রাখবো না। ওই জিত উঠলে তো অনেক কিছুই হয়, তাই না? আপনারা যাইতে গেছে যান। বাবারে বাবা, কি ভালো আছো? ওই শোনো না মা, তোমার আব্বা আমার বোঝাও না ডিভোর্সটা যেন না করায়। আপনার সাথে কি আমি হাইদা হাইদা কথা কইতাছি? হ্যাঁ, হাইদা হাইদা কথা কইতে আইছে। আমা উকিল কি এখনো আসে নাই? আমরা 1 ঘন্টা ধরে বসে রইছি, কোনো আর নাম গন্ধ নাই। এই বাড়িতে আমারই দুমটকে আইতেছে, আমার মাইয়া কেমনে থাকবো? নিয়ে যাবো আজকাল। ওই যে ছোট একটা মেয়ে আছে, তোমরা একটু মেয়ের মুখের দিকে তাকাও না। এই যে শুনেন, আমি 3টা মাইয়ারাই খায়া পড়ছি, কি হইছে তাতে? তোমার মেয়ে কোথায়? মেয়েকে ডাক দাও। এই কুলসুম, কুলসুম, কি রে এতক্ষণ কই আছিলি? রেডি হতেছিলাম। ব্যাগপত্র গুছাইছস? হ্যাঁ সব কিছু। বৌমা, আরেকবার একটু ভাইবা চিন্তা দেখো না মা। এই এত বেহায়া কেন? হ্যাঁ, আমার মেয়ে আপনার কথা কই দিতেছে, হাত দিয়ে দাঁড়া গলা কথা কইতেছে, নিলজ্জা করে নিলজ্জা। কয়টা বাজে গেছে? এখন উকিল সাহেব আসে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওঠো ওঠো, বসে বসে বসে। উকিল সাহেব সব কি রেডি? সব রেডি। ছেলে কোথায়? ফারুক, এ ফারুক। আসসালামু আলাইকুম। একই ছেলে? হ্যাঁ। এখানে আসেন। আপনি ওই পাশে যান, বসেন। তাইলে সংসার করবেনই না? আমি এই বেয়াদবের সাথে সংসার করব না। বেটা তুই বেদক, বেটা তোর 14 গোষ্ঠী বেদক। আমার মেয়ের বেটা তুই বেদক কস। তুই কত বড় খারাপ ছেলে। আপনি কি তাইলে এর সাথে আর সংসার করবেন না? এই ছোট লোকের বাচ্চার সাথে আমি আর সংসার করব না।
ছোট লোক কোথাকার। ও কিন্তু ছোট একটা মাইয়া আছে। এখন মাইয়া আছে, হ্যাঁ মেয়ে গো, ভিতরে। ডাক দেন। ময়না, ময়না, জি দাদি। এই দেখেন ছোট্ট একটা মাইয়া। তো এই মাইয়ারে নিবেন কে? আমি এই মেয়েটা রাখতে পারবো না, ওর মাইয়া ও নিয়ে যাক। ওর মেয়ে ওই নিয়ে যাক মানে? মাইয়া কে আমার না মাইয়া তোমার? তোমার মেয়ে, তুমি জন্ম দিছো, তোমার রক্ত ওর শরীরে বইতাছে, তোমার মেয়ে তোমার কাছে দিয়ে যাও। এই আমার মাইয়া আমি নিউ মানি, তোর মাইয়া তুই নিবি, তোর পেটে হইছে। এই চোখ গরম করে কথা কইছ কি লিগা? আমার পেটে হইছে দেখে কি হইছে? তুই আমার পেটে যাস নাই? তোর মাইয়া তুই নিবি, আমি নেওয়া পারবো না। তোর পেটে হইছে তুই নিবি। আমি বলছি তো আমি নিব না। আমার পেটে কে দিছে? তুই তো দিছস, তুই তো দিছস। আবার কত বড় সাহস! বুঝলাম না, গায়ে হাত তুলতেছেন কেন? দেন না কেমন করে বেদব। বসেন। তুমি একবার সভ্য। এই যে আমার বোনের হাত তুলতেছেন এতক্ষণ ধরে দেখতেছি, কিন্তু মাইর কিন্তু একটা আমার নিতে পারবো না, যেটা করবে সেটা উড়াই আপনার পিঠে। আমনের বইনে কি আমার সুম্মা দিতেছে? একটা কথা কবি না বেয়াদব। এই কারণেই আমার মায়ের ডিভোর্স করে লয়ে যাবো। তুই তোর মা মিলে আমার মায়ের উপর অত্যাচার করস। আচ্ছা তাইলে আপনারা বিচার করেন, আমি জায়গা। না বসেন। আচ্ছা এই তোর চুপ থাক। উকিল সাহেব আছে, উকিল সাহেব এর কথা বলতেছে। তাহলে এই মাইয়ারে কেউ নিবেন না? না আমি নিব না। আমিও নিতে পারবো না। আপনার সামনে তো দেখলেন কি বললো, দেখছেন? ওর মেয়ে ও নিজেই গ্রহণ করতে চায় না। ওর মেয়ে আমি নিব কেন? ওর সাথে আমার ডিভোর্স হবে না, আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবো। আর আমি কি ওর মেয়েকে নিয়ে অন্য জায়গায় বিয়ে বসতে পারবো নাকি? ও তুমি নিয়ে যাইতে পারবা না, তুমি আর এক জায়গায় বিয়ে বইবা, তা আমি রে কেডের কি পূজা করুম নি? আমি কি বইয়ে থাকবো ঘরে খুঁটি লাগাইয়া? এই আমি যে, একটা বিয়ে করুম না? জন্ম দেওয়ার সময় মনে আসছিল না, হ্যাঁ, যে কর্ম করতে হইব? এখন আমার বোনের গানে গুছাই দিয়া আপনি আমার নিয়ে আরেকটা ছেলে নিয়ে সংসার করবেন, তা হইব না। আপনার জন্মেরটা আপনার কাছে রাখবেন। আমার বোনেরা আজকে ডিভোর্স হলে কালকে বিয়ে দিয়ে দেবো। ও কত সুন্দর কথা! এটা কি আমার পেটে ধরছি? হ্যাঁ বিষটা দিছে কে? হ্যাঁ, বিষটা কি আপনি দিছেন না আপনার দাদা দিয়ে গেছে? তুমি না অতিরিক্ত কথা না, বুঝছো? আমার মায়ের পিছনে এখন যদি ওই দিন 1000 বড় সিরিয়াল দিব, তোমার মতো বেদ ফ্যামিলি দিয়ে আর বিয়ে দিব না। কথা মাছ দেখলে ওটার উপর মাছ একটু বেশি বন্ধন করে। হে বেটা তুই চুপ থাক, অতিরিক্ত কথা কস। তোর মাইয়ার দায়িত্ব তুই নিবি, আমরা লাভে লেগে দিতে পারুম না। তোর মাইয়ার কি মনে হইব তোর বুঝ তোর কাছে থাক। আমার মাইয়ার আমি অন্য জায়গায় বিয়া দেবো। এই উকিল সাহেব ডিভোর্সের ব্যবস্থা করেন তাড়াতাড়ি, এক কোনো এই মুহূর্তেই। কোনো কথা হইব না, আমি কোনো কথা শুনতে চাই না। তাহলে এই মাইয়ার কোনো মা বাপ নাই? আছে থাকবো না কা? ওর বাপে যদি, ওর দাদি যদি হ্যাঁ মাইয়ার টেনশন হেরা না করে, তাহলে কেমনে কি? আমার মাইয়ার টেনশন আমার মাথায় আছে, আমি আমার মেয়ে নিয়ে যাবো গা। আমার মাইয়া একেবারে আমি একেবারে নদীতে ফালাই দিই নেই। আর বাপ মা আছে না? আর বাপে কি ফকিনি নাকি? এখন এরকম 4-5টা মাইয়া পালার মতো যোগ্যতা আমার আছে। কেমনে বদল বদল করে? এই বেটা কথা কবি, জুতাটা বাইরামু কিন্তু। জুতা দিন বেয়া তোর কথা কর। এনে মরমর বিরা বসে তোর সামনে কথা বলছ তুই। এক্সকিউজ মি, এটা আপনার বাসা না কিন্তু। সরি। তাইলে বুঝলো আমার মেয়ের একা পেলে কি করে? একটু তাড়াতাড়ি করেন না। দেখছেন দেখছেন এই ফ্যামিলিতে বিয়ে করে কোন জ্বালায় আছি? শালার পুত, এত কথা কস কি লিগা? এত কথা কস কি লিগা? আপনি দেখতেছ না? বুঝতেছ না? আমার নাতিটা ডরাইতেছে। আপনারা এরকম এই আপনি কথা বলবেন না। আমি নাতি দুধ খাইবো না, ডরাইতাছে। ঘরে নিয়ে চলেই তো হয়। বাহার রাখছেন কে? তার সাথে খেলাই খেলাইয়া। এটা শিখাইতেছে বাপে যেরকম মাইয়া তেরকমই হইব। রক্ত তো একই। এই চুপ থাকবেন। কতদিন হয় বিয়ে করছেন? 11 বছর। 11 বছর 5 মাস। ডিভোর্সটা দিচ্ছেন কেন? এই যে দেখতেই তো পারতেছেন আপনি। আমার মাইয়া খারাপ, তার মানে উকিল সাহেবের বুঝাস আমার মাইয়া খারাপ? হ্যাঁ খারাপ বেটা তুই, তুই খারাপ দিক আমার মাইয়া লাগে তোর ডিভোর্স হয়ে গেছে। উকিল সাহেব দেখতেছে না কারা খারাপ গোষ্ঠী ধরে চলে আইছেন? একটা কানে নিচে একটা থাপ্পড় দিব বেটা। এই আব্বা, এতদিন আমার মাইয়ার উপর অন্যায় অত্যাচার করছো, কিচ্ছু কই নাই। আমার মেয়ে খারাপ তো বলে কি হইছে? আম্মা, আগে গাছের পাতার মতো তো আমার লাগিল। আম্মা চুপ থাকো। উকিল সাহেব কি তোর লগে ঘুমায় না আমি ঘুমাই? তোর কে চিনবো ভালো করে? আমিই চিনি। উকিল সাহেব আপনি ডিভোর্স তাড়াতাড়ি করেন। ওর চেহারা আমার আর দেখতে মন চাইতেছে না। আমার মাইয়া দেখতে মন চাইবো কেমনে? পর পুরুষ দেখলে আর নিজে একটা সাধু সন্ন্যাসী,
রাত 12টা 1টা বাজে ঘরে আসেন, শুনি না মনে হয়। আমার মাইয়ার নামে ব্লেম দিবি না। আমার মাইয়া যদি খারাপ হতো এর মাইয়াটা জন্ম দিতে পারতো না, তো বড় হতো না। আরে চুপ থাকেন না, শালাপুর। চলে যাবো কিন্তু আমি। আচ্ছা ঠিক আছে, করেন আপনি আপনার কার্যক্রম শুরু করেন। এখন ডিভোর্স করেন আমার মেয়ের। তাহলে এই মেয়ে লাইবিলিটি কেউ নিবেন না। আমি নিতে পারুন না। কেন নিবি না? তোর জন্মের না? আর কি করছ, চুপ থাক। নিলে দেখ, না নিলে যার নামের তো রাস্তায় থাক। আমার কথা বিষয় না, ও দাদি আছে না, ও দাদি দেখবো। আমি ওই মাইয়া নিতে পারবো না। তগা মাইয়া তোরা কি করবি করগা। আমার পেটের তৈছে, তগা পেটের তৈছে, তোরা যা বুঝা তা বুঝগা। উকিল সাহেব একটু চালু চালু করে করেন, আমাদের আবার কাজ আছে। টাকায় রয়েছেন কেন? একটু করেন কাজটা তাড়াতাড়ি। এমনি তো লেট করে আসছেন, তাড়াতাড়ি করেন। লাগলে টাকা পাড়া দিন, কাজ করেন। টাকা নিয়ে চিন্তা করেন না, ও আমাও কম নাই। 2 ঘন্টা ধরে বসে রয়েছি। টাকা দিয়া দুনিয়াতে সবকিছু হয় না। চাইলেই সবকিছু সম্ভব। আপনি আপনার কাজ করেন। দেন একটা বাঘের চোখাই না দেন। দেখছো? তাহলে আপনি উকিল হয়েছেন কেন? মানে এখানে সে সমাধান করতে আসে নাই। বাঘের চোখাই না দিতে পারবেন? টাকা থাকলে তাও পাওয়া যায়, কোনো ব্যাপার না। আপু চুপ থাকো, আমরা বাঘের চোখ কিনতে আর ব্যস্ত আসিনি। আপনার যে কাজের নাম ছিল তোরা চুপ থাক, উকিল সাহেব তাড়াতাড়ি করেন। আলতু ফালতু কথা কইস না, মন মেজাজ খারাপ আছে। যেই কাজে লিখাইছি ডিভোর্সটা হয়ে যাক, তারপর যত কিছু তত কথা কইস। যতক্ষণ এই বাজে বসে থাকবো ততক্ষণ আমার পাপ হইবে, পাপ। আমার ধোমাটকে আইতাছে এই বাড়িতে। আব্বা আমার আর ভালো লাগতেছে না ও চেহারা দেখতে। দেন এনে সই দেন। আই সইদে সাইদে সইদে। এনে সই দেন। ভাইবা চিন্তা লইস। এনে বাবার কিছু নাই, আপনি মাঝখানে ফোন দেন কেন? হ্যাঁ? আমার মেয়ের সংসার করার না বাবার ঘুম আপনার কথা কি কানে দিয়ে ঢুকে না আপনার? হ্যাঁ? শয়তান বিড়ি? হ্যাঁ। শয়তান বিড়ি লই সংসারটা ভেঙে দিতেছ, শয়তান বিড়ি এখন খারাই কথা কয়। চুপ থাকো না, এই আমরা মাইয়া রাখবো না, এগুলোর কথা কই লাভ আছে? আমার কাকে লিখে ভাববে দেখেন? কোগা আমার মাইয়া সাইন করে দিছে। বাবা ভাবি কিছু নেই, তাই কেন আপনার পোলা নিয়ে নাতি নিয়া? ভাবিস কিন্তু আমার কেউ বলেন কেমনে? হইছে বাবা ভাবি শেষ। আপনি সই দেন। ওনারা দেন। আয়া যাও, খালি করতে 1 মিনিটও সময় লাগবে না। বিয়ে না আপনার তো একটা মাইয়া ভাইবা লন। এই বিড়ি অতিরিক্ত কথা। আহা বসো না তুমি, বস্তি বস্তি লোকের সাথে তুমি যাও। জানো কথা তুমি মানে তোমার স্ট্যাটাস কে আর এগো স্ট্যাটাস কে? এই সে ওনারা বলছি না যে আপনি আমার সাথে কথা বলবেন না। এই যে আপনারা তো দেখতে দেয়া যায় আপনি একবারে পুরা জান্নাতি একজন মানুষ। জান্নাতি মানুষই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 বার হজ করছি। রোজাও রাখে। লোক আমিও হজ করছি। ভালো আব্বা আমার। খালি মোহে চাপা চলে। এই আপনি কথা এই বান্দিপুর তোর লগে আমার কোনো সম্পর্ক আছে? কথা কর তুই কে? তোর চিনি না, তোর রায় ভাইরা ভালো কিন্তু একবার। এখনো- তুই জানিস তো আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে? এখনো কিন্তু সব শেষ হয় নাই। যে শেষ করলেন না কেন? আপনি অর্ধেক কাম বাকি রেখে দিয়েছেন। কি কাজ বাকি রাখছেন আবার? আপনার টাকা দিয়ে আছে কিছু হারে দেওয়ার লাগিয়া। এই চুপ থাক, কি কাজ বাকি আছে সেটা বলেন। আব্বা বান্ডিলটা সামনে দাও, এমনি কাজ হইব। দাও। কি কাজ বাকি আছে? মানে আমি আশ্চর্য হই, একজন পুরুষ এবং একজন মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তাদের ভবিষ্যতের একটা চিন্তা তৈরি হয়। এই দুইজনের মিলনের কারণে সেখান থেকে ছেলে মেয়ের জন্ম হয়। সংসারে টুকিটাকি ঝগড়া বিবাদ হইতেই পারে, হয়। এই বাচ্চাটার যদি লাইবিলিটি কেউ না নিতে পারেন, কেন বাচ্চাটার জন্ম দিয়েছেন বলেন? আপনি নিবেন না, সে নিবে না, উনি নিবে না। মায়ার ভবিষ্যৎটা তো অন্ধকার করে দিল। এতিমখানায় দিয়ে আসে, যার কেউ নাই তার আল্লাহ আছে। এতিমখানায় বড় হইবে, সমস্যা কি? এদিকে আমার থাকতেছে না, অনেক মানুষের থাকতেছে। বাপের যদি মাইয়ার লিগা মায়ার থাকে, মহব্বত না থাকে, কিছু করে না। আমার মাইয়ার লিগা আমার কত মায়া মহব্বত, আমার কলিজাটা ছিঁড়ে যায় আমার মাইয়ার লিগা। আমার এটা বাপ না পাশুন না কষাই, আমার মনে হয় কষাই তো খারাপ। কথা আছে না, জন্ম দিলে বাপ হওয়া যায় না, জন্ম ঠিকই দিয়েছে, বাপার হইতে পারে নাই। এই যে কথাগুলি বলছেন না, এই কথাগুলি আপনি নিজের দিকে টান দিয়ে নেন। জন্ম দিলে বাপ হওয়া যায় না। আমার বাপের দায়িত্ব করো, পালন করো। হ্যাঁ, আপনি চুপ থাকেন।
আমার মেয়ের জন্য আমি করি না এমন কোনো কাজ নাই। আপনার মেয়ের জন্য করার দরকার নাই তো। মেয়ের সংসার ভাঙতে চলে আসছেন, আবার বলেন যে আমারও তো মেয়ে আছে। আমার মেয়ে এখানে সংসার করবে না, আমার বোন দিয়া বলছে আমি এই জন্য ডাকাইছি সব ব্যবস্থা করতে। আমি অনেক আগের থেকেই এই ছেলের কাছে আমার মেয়ে রাখতেই চাই নাই। এটা বকির নির্পলা, ওর কি আছে? হ্যাঁ, তার কিছু নাই। এই বাচ্চাটারে যে দুনিয়াতে আনছেন, ওই বাচ্চাটা যেভাবে ছিল তারা সেভাবে ফেরত দিয়ে আসেন। এই বাচ্চারা ওরা আনছে, ও আনছে, ও হাতে ধরে এই বাচ্চাটা আনছে। কিল্লিক আমার মাইয়া এসব বিয়া করলো, ও হয়তো বকির নির্পলা, ও যাবে বকির মাইয়া বিয়া করতে, ওর কাছে শিল্পপতির মাইয়া বিয়া করতে। কাঙ্গালির পুত, হ্যাঁ, বড় লোক দিয়েছিল রাতারাতি। হ্যাঁ, আমার মায়ের বিয়া করে বড় লোক হয়ে যাবে গা। আমার কি মন চাইতেছে জানেন? এই পোশাকটা পরা না থাকলে আপনার কানের নিচে কষে একটা থাপ্পড় মারতাম। দেখছো বেয়াদবের মতো কথাবার্তা বলে, দেখছো? কেমন উকিল নিয়ে আসো আব্বা? আপনি চরম মাপের বেয়াদব। এই যে আপনাকে টাকা দিয়ে যে কাজের জন্য আনা হয়েছে ওই কাজ করে আপনি চলে যান, পণ্ডিতি করতে পারে নাই আপনারা কেউ। আপনার বিয়ে হয়েছে? 3টা বাচ্চা। উকিল সাহেব, এদের ফ্যামিলিটাই এরকম। এক 3টা বাচ্চা ধরা সামনে ডিভোর্স দিয়া আরেকবার লয়ে গেছে গা। বুড়ির বাচ্চা বুড়ি চোপা কিন্তু ভাই গেলাম একেবারে। আমি কি করব না করব এখন কি আপনারা দিব নাকি? হ্যাঁ, আপনারা কি করতে কইছে এখানে? এদের ব্যবসা এটা। এই মহিলা, তোমার বলছে এদের ব্যবসা এইটা। আল্লাহ আমার কম দিছে। মেয়েদের- ঢাকা শহরে 3-4টা বাড়ি, ফকিন্নির জি, ফকিন্নির পোলা যেমন এই ফকিন্নি বেডি এরকম জন্ম দিছে এরকম একটা। এসম তো খুব আশা করে আমার মাইয়া আনছেন, বড় লোক হয়ে যাবেন রাতারাতি। আমার মাইয়ার পালতে পারেন না, এখন আবার বড় বড় কথা কন। আমার মাইয়ার কোন চাহিদা পূরণ করছেন? হ্যাঁ, বিয়ার পর আমি চালাই যেতেছি আমার মাইয়ারে। আপনি তো মেয়ে দিয়ে ব্যবসা করেন, 2টা মেয়েরে কয় জায়গায় বিয়ে দিছেন এই নিয়ে? এই যে শোনেন, তোমার বাপের লোক বিয়া দিছি? বেদব মহিলা, খারাস মহিলা, বারবার এক কথা বলে। হ্যাঁ, আব্বা বসো, একবারে কিন্তু জেলের ভাত খাওয়াই দেবো, আব্বা বসো। 14 শিখের ভাত খাওয়াই দেবো। আরে আব্বা বল তো। আমার শালা কি জানো? ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার। আচ্ছা বসো তো, বসো বসো, তুমি বসো এখানে। এই যে কথাবার্তা সাবধানে বলবেন, বিয়ে হলো ফরজ কাম, আমার বলে ফরজ কাম করছে, হারাম কিছু করেনি। হ্যাঁ, এক বেটার লাগা বিয়ে বয়া থাকতো আর এক বেটার হাত ধরে গেছে। এই মহিলা আবার কথা বলো। আমার ভাইসটা কি জানো? হ্যাঁ, ওসি, ওসি আমার ভাইসটা। এই বয়স সবারে দেখায়। আবার কই বই দেখেন না? আব্বা হ্যাঁ, আমার ঝামেলা বানতে আইছি। আমার ব্যাকগ্রাউন্ড যে জানে সে কোনদিন কথা বলে না। তাহলে ডিভোর্স ফাইনাল? হ্যাঁ, ফাইনাল। টাকা পয়সা লেনদেন হয়েছে? না, ঠিক আছে, কাবিনের টাকাটা নিয়ে আসেন। 3 মাসের খাওয়ান খরচ দিয়ে দিতে কইন। উকিল সাহেব আবার বলতাছি, একটু বুঝায় দেখেন না। এই, আপনার কি কোনো কিছু লজ্জা হয় না? এত কুমড়ে যে আপনারা কইতেছি, আপনার কথাকে ফুটা দিয়া যায় না, ঢুকে। বসো মা, বসো। ওই মহিলা অনেক কথা বলে। তোমারে বারবার বলতেছি, এই যে ওই 3 লাখ টাকা আছে আপনার কাছে? আমি ফকিন্নির বলা না, আমি নিজেও ফকিন্নি না। 2-4-5 লাখ টাকা আমার পকেটে থাকে সব সময়। বুঝলেন? এই টাকাটা কোর্টে জমা দিব, সেখান থেকে নিয়ে আসবেন। এটা আবার কেমন কথা? বুঝলাম না। আমাদের 3 লাখ টাকা নিছেন কেন? হ্যাঁ, আমাদের 3 লাখ টাকা নিছেন কেন? উল্টা ও যা দিব ওইটা আমাদেরকে বুঝাই দিবেন। মানে হের টাকা তো আপনারা পাবেনই। তা আমার কাছ থেকে নিলেন কেন? কেন নিছি? হ্যাঁ, দরকার আছে। কি দরকার আমাদের বলবেন না? আপনি কি আইন সম্পর্কে আমাদের বুঝান? হ্যাঁ, আমি তো কোটা যাই ডিভোর্স দিয়েছি, আমার জামাই উল্টো মুড়ে আরো আমার এই কাবিনের টাকা দিছে, আর আপনি 3 লাখ টাকা আমাদের গাড়ি থেকে নিছেন কেন? ওই কোর্টের মধ্যে ভুল আছে। আপনার কাছে ঠিক আছে, এরকম নিয়ম বাপের জন্মদিনে আমার মনে হয় কি উকিলের টাকা আমি রাখিব। শোনেন, এই ব্যবসা করেন না? এই মেয়ের লাইবিলিটি যেহেতু আপনিও নিতে পারবেন না, আপনারাও নিতে পারবেন না। প্রশ্নই ওঠে না। এই 3 লাখ টাকা নিছি, আর ওই যে কাবিনের 3 লাখ, মোট 6 লাখ টাকা এই মেয়ের দিয়ে দিব। কেন? হ্যাঁ, এরকম তো কথা ছিল না। আম্মা তুমি চুপ থাকো। কেন? কিসের জন্য? কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য? বাচ্চাটা জন্ম দিছেন, বাচ্চার দায়িত্ব নিতে পারবেন না। আপনি যাবেন একদিকে, সে যাবে আরেক দিকে, বাচ্চা কি রাস্তা রাস্তা কাঁদবো নাকি? শোনেন, আইন আমাদেরকে শিখায় না। বাচ্চা আমি গর্ভে নিছি সেটা ঠিক আছে, মা হলো একজন ভাড়াটিয়ার মতো। 9 মাস গর্ভে রাখছি, তারপরে জন্ম দিছি, পৃথিবী দেখাইছি। এবং বাচ্চা জন্ম হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাবার দায়িত্ব থাকে, মার কোনো দায়িত্ব থাকে না। উকিল সাহেব, আপনি কি মানুষ? কি মনে হইতাছে আমার দেখি? আমার তো মনে হইতেছে না।
আমার তো মনে হইতেছে আপনি ইলিয়ন জগতের মানুষ। আমি মানুষ মান এবং আমার সুস্থ মস্তিষ্ক আমি কথা বলতেছি। প্রশ্নে আসে না। জি। আমাদেরও মা আছে, আমাদেরও বোন আছে, আমাদেরও। আপনার বাবা ভালো ছিল তাই আপনার মা ভালো ছিল, ওই ফকিনীর বাচ্চা ভালো না। হ্যাঁ উকিল সাহেব এক কাজ করেন, এই টাকাগুলো আমারে দেন, আমি মেয়ের দায়িত্ব নেব। আপনার দায়িত্ব নেওয়া লাগবে না, এর দায়িত্ব নিবে কোর্ট। এই টাকা তার নামে ডিপোজিট হিসেবে থাকবে, তার ভরণ পোষণ পড়াশোনা সবকিছু কোর্ট পালন করবে। আপনার যদি কষ্ট লাগে আপনি নিয়ে যান না। হ্যাঁ, আপনাকে তো এটার জন্য ডাকি নাই। জি কামের লাগে ডাকছে এই কেউ করেন না, অসুরম্বা করতেছেন বই বইয়া। ভালো একটা সিদ্ধান্ত নিছেন। এই বুড়ি চুপ। হ্যাঁ বুড়ি, তোর যে সুন্দর কইতাছি কথা কেনা যায় না, তামাশা দেখাইতেছেন খাড়াই খাড়াই। উকিল সাহেব পড়াশোনা করছেন? করছি না, মনে হয় না তো। বিয়ে পাস। শিক্ষিত মানুষ কখনো এরকম ঝগড়া করে না। আপনারা যেভাবে সোপা চালান, শুনেন, আমার কিছু তো- কিছু জায়গায় চুপা চালান লাগে। যেভাবে সোপা চালান এভাবে তো মনে হয় বস্তিতে থাকেন। যায় দেখছেন আমগো বাড়ি? হ্যাঁ যায় তো দেখেন না, আব্বা। বস্তিতে থাকি না রাজপ্রাসাদে থাকি। আপনি কথা বললেন না। কি লেগে কথা তিন বললাম? বাচ্চা রাইখে আর বেটার লগে বাইকে গেছেন গা, বাচ্চা তুইয়া, বাচ্চার প্রতি মায়া আছে? আপনার সমস্যা কি? আপনারা যদি এমন 3 বাচ্চা 2 বাচ্চা হালাত হয়ে যাওয়ার পর যদি বিয়ে না করতেন তাহলে আমরা বিয়ে বসতে পারতাম না। আপনাদের আইনটা নিয়ম কানুনটা বন্ধ করেন, তারপর আর আমরা কোথাও যাব না। আপনারা তো এই কাজের লোক জানি না, আর আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনাকে নাক গলাইতে কে বলছে? আমি 3 বাচ্চা না 6 বাচ্চা তুই 10 বাচ্চা লাগে যাবো, আপনার সমস্যা কি? যান, অসুবিধা নেই। আপনারও কাম ডিভোর্স করানো, ডিভোর্স করাই দিবেন। এত ব্যক্তিগত কথা নিয়ে গাড়াগাড়ি কম করবেন। অসভ্য উকিল আছে একটা। মাচুপ থাকো, টাকা দিবেন না হয় আপনার নামে মামলা হয়ে যাবে। এটা জানেন উকিলের নামে মামলা চলে। এতক্ষণ যা যা করছেন না সব ভিডিও রেকর্ড হয়েছে। কোন যে করেন রেকর্ড, আমরা খারাপ কিছু করি না। এই যে এই যে তুমি বলতেছি একটু চুপ থাকো, আল্লাহর রাস্তায় একটু চুপ থাকো। আমি কে? উকিল। আমার জীবন আপনি ফাঁসাইতে পারবেন না। আপনি চলেন যদি ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এই সবাই বুড়ির মধ্যে বুড়ি শিখে আমি আছে। আমি বুঝি না এই বুড়ির দেখলে বোঝা যায়। উকিল সাহেব আমার সাথে একটু আলাদা রুমে চলবেন, আপনার সাথে একটু কথা আছে। আপনার সাথে আলাদা রুমে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। আপনার সিগনেচার দিচ্ছেন, আপনার সিগনেচার দিচ্ছেন। কোর্টে যাবেন, বাকি কাগজ আপনাদেরকে বুঝাই দিব। দেখেন টাকাগুলো ফেরত দিয়ে যান। এটা পরের তো আমরা কোটেই দেখবো, টাকা ফেরত দিয়ে যান। এটা কিন্তু বেশি হয়ে গেছে। 1 টাকাও ফেরত পাবেন না। এই মেয়ের দায়িত্ব যে নিবে এই টাকা সে পাবে। আমি বললাম তো আমি নেব, আমাকে দেন। না আবার দিয়েন না। যেই মা নিজের সন্তান ফালায় রেখে আরেক বেটার সাথে চলে যায়, সেই মা আরেকজনের মাইয়ারে দায়িত্ব পালন করবে। আপনি যাই দেখেছেন খালাই থিয়েছি না, তার মানে আয় নানু ভাই, আয় নানির লগে নানি করে যাবি না। যে আচরণ করছেন মাইরাও ফেলতে পারেন। না নানু ভাই আদর কত আদর করে চকলেট কিনে দেবো নিস দে। ওই যে একটা কথা আছে না, মাছের মাসির দরদ বেশি, তার আম গমাইয়া আম গোছে হেড দরদ হয়ে গেছে বেশি। আব্বা তুমি আর কি উকিল বানাই বাংলাদেশে? শোনেন, আপনি বুড়া মানুষ, আপনার কথাবার্তা বুঝছে যে আপনি ভালো। আধা ঘন্টা থেকে দেখেন তার সাথে। এই মেয়ে আপনার দায়িত্বে থাকবে। তার বাবা দেখলো কি না দেখলো সেটা দেখার বিষয় না। ওই বুড়ি যাবে তো দিন পর মরে, তার মাইরে রাতে কে দেব? আমি একটু জোয়ান জানা আছে, আমি দেখতে পারমু। আপনি মাইরা লাগবেন ওরে। না না মানবো না। নানু ভাই আসো, নানির লাগাও। নানি তোমার মজা কিনা দিমু, বার্গার কিনা দিমু। আয় মা আয়, আয় আমার কাছে আয়। আপনি এমন করতেছেন কেন? আমি আমার মেয়েরা ধরতে পারি না? নিতে পারবেন না। আয় মা আয়। আপনি নিতে পারবেন না, নেওয়ার কোনো সুযোগ নেই। আর মাইয়া হইব না। স্বীকারোক্তি দিছেন। আয় নানু ভাই আয়। নানু ভাই তোর ভুলাই নাই। আয় চুপ থাকেন, আমার মেয়ে বলবো কার কাছে থাকবে। কার কাছে থাকবি মা তুই? আর এই টাকা ওর নামে ব্যাংকে ডিপোজিট করে দিব, তার ভবিষ্যতের একটা নিশ্চয়তা হবে। ঠিক আছে না বাংলাদেশি। আপনি- উকিল যে নিয়ে আইছে। আপনি যা রেডি হয়ে আসেন, আমার সাথে ব্যাংকে যাবেন। আমিও যাবো না। কেউ যাইতে পারবেন না, আপনাদের ডিভোর্স হয়ে গেছে অলরেডি। সিগনেচার দিছেন, ডিভোর্সের কাজ শেষ। নাতিনের মাথা খাইছে, আমার নাতিনের সহজে কুকুরতে দিয়া আমার নাতিনের মাথা, নাতিন আগে নানি ছাড়া কিছুই বুঝতো না। নানি নানি কই অজ্ঞান হয়ে যেত গা। এখন একটা নাতিনের মাথা খাই, এখন আমি কি করে দেখ, কি তামাশা করে দেখ। দেখ ডিভোর্সের ব্যাপারটা আনতে যাবো কবে উকিল সাহেব সেটা বলেন। 2 দিন পরে যায়। এবার ঝগড়া করেন আপনারা। একটু দাঁড়াও, আমি একটু বুঝাই দেখে আনতে পারিনি না। আমার বাসাতে বেরোন। এ কাঙ্গালির ভূত, এমন থাপ পড়তে না কানের নিচে, একবারে 5 দিনও বাচ্চি না খাইতে পারবি না। এই যে আমার বাসাতে বেরোন। ওই কি কইলেন হ্যাঁ? ডিভোর্স তো হইলই না, নিজের পকেটে 3 লাখ,
ডিভোর্সের 3 লাখ নিয়ে মায়ের নামে ডিপোজিট করে দিয়ে গেল গা। এই যে গুচুর গুচুর ফুচুর ফুচুর বাসায় যে করেন, আমার বাসাতে বেরোইলাম। কাঙ্গালির পুত এমন এক থাপ্পড় দিমু না একবারে মনে করছে সাফাটা ভাঙ গেল বেদব টাকা। উকিল তো মনে হয় যায় নাই, ডিভোর্স তো কাগজে কলমে হয়ে গেছে গা। একটা কাম করে বুঝে এখন নাইয়া মাইটারে দিয়ে যায় বয় বয়ে কতকাল খাওয়াইবা। ওই যে একটা আইনা তুইছ 3টা মাইয়া তুই আয়া পড়ছে, ওটারে বয় বয়ে খাওয়াইতেছ। একটা কাম করো, পোলাই তো আর নেশা করে না, হয়তো বা ইনকাম কম কিন্তু ভালো তো, দেহ বুঝে নাই রেখে দিতে পারো কিনা। সরকারি উকিল দেখি কি করা যায়। উকিল সাহেব কো গেছে কেন নিছে? আমি আইতাছি আব্বা কই যাও? আইতাছি। আসেন উকিল সাহেব একটু আসেন আসেন। এই তোরা কেউ কোনো কথা কবি না, তোর আব্বা উকিল সাহেবের লাগে বসেন একটু, আপনার সাথে একটু কথা আছে। বসেন 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 আরে বসেন না। আম্মা উকিলকে একটু সালাম করে আনি। এই আরে বয় বেশি বাদরামি করছ, বয় কোনো কথা কবি না, তুই একটা কথা বের করবি এই না। তোমার মেশিনটা বন্ধ রাখো। চুপ করে বই থাকমু। চুপ, কোনো কথা বলবো না। শুনেন উকিল সাহেব, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমার নাতিরা এতিম হয়ে যাইব। হয়তো আমার মাইয়াটার আমি অন্য জায়গায় বিয়া দেবো, আর বাপে অন্য জায়গায় বিয়া করব। আমার নাতিটার কী হইব? হ্যাঁ শুনেন উকিল সাহেব, ওই রাগের মাথায় মায়েরা ডিভোর্স করাইতে চলে আসছি। আমরা দুইজনও নাস্তা নাস্তা আয়া পড়ছি, একবারও ওই ছোটো মেয়েটার কথা ভাবি নাই। আজকে আমার মেয়ের আমি ডিভোর্স করাই নিয়ে যাবো, আমার মাইয়ের মতো আমার মাইয়া থাকবো, আর জামাই আরেক জায়গায় বিয়ে করব। তো ছোটো বাচ্চাটার কী হইব? আমার তো বয়স হয়ে গেছে, আমি যদি মইরা যাই, মরে যে আল্লাহর কাছে কী জবাব দেব? কোনো জবাব নেই আমার কাছে। তাই উকিল সাহেব অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ডিভোর্সের কোনো দরকার নাই, ওই ডিভোর্স ক্যান্সেল করে দেন। আমার মাইয়া আর জামাই সংসার করুক, এরা অন্তত আমার নাতিরা তো ভালো থাকবো। আমার নাতির অভিশাপে আমি শেষ হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো গা। বাচ্চাটার মুখের দিকে তাকাইলে আমার অনেক খারাপ লাগে। উকিল সাহেব আপনি একটা কিছু করেন না উকিল সাহেব? হ্যাঁ যা করছি ভুল করছি, অন্যায় করছি। উকিল সাহেব আপনি চুপ করে থাকেন না, কিছু একটা করেন। শোনেন, ডিভোর্সটা এখনো ফাইনাল হয়নি। আলহামদুলিল্লাহ। এই যে টাকাটা দিছেন, এই টাকাটা আপনার ফেরত পাবেন না। না, ওই আমাদের টাকাটা আমাদের দিয়ে দেন না, আর উনি যে কাবিনের টাকা দিয়েছে সেটাও সে ফেরত পাবে না। এই টাকাটা ওই মেয়ের নামে ডিপোজিট করে দিব, ওরা তো ডিভোর্স করবে না। যাতে করে ভবিষ্যতে আপনার মেয়ে যদি আপনি নিয়ে যান, সেও যদি কোথায় চলে যায় কোনো সমস্যা নেই, মায়েটার একটা ছায়ার জায়গা আছে। আহা ডিভোর্স তোদের করাবো না, আমাদের ভুল আমরা বুঝতে পারছি। ভবিষ্যতে কোনোদিন যদি সেই সিচুয়েশন তৈরি হয়, তাহলে টাকাটা আপনারা পাবেন। প্রশ্নই ওঠে না, এরকম সিচুয়েশন হবে। কি করবা? আমি কি আর করমু, কি আর করমু? একটু কিছু হইলে কি বাপ মায়ের ফোন দিয়ে আনন্দ লাগেনি? ঝগড়া সংসার হইবই, মায়ের দর হইবই। তোর বাপ মা লাগে আমার কত, তোর বাপের লাগে আমার কত ঝগড়া হয়, তুই দেখাস না? হ্যাঁ আমরা কি ডিভোর্স করাইনি? তুই মার না করেছিস, খালি মুখটা চালাস। কে মুখটা বন্ধ রাখতে পারস না? হ্যাঁ যা যা তোদের মাপসা যা। আমি কইছি দেখে কি তোমরা কাজে তুই তো কাজী না উকিল আনছি, যা যা মাপসা, তোর তোদের মাপসা। মাপসা? হাউরি লাগে জীবনে খারাপ ব্যবহার করবি না, হাউরি মার মতো। হ্যাঁ মাপসা পাইছে একটা বইনের মতো বাহানা, বইনা একটা ডিভোর্স দিয়ে আর পারা হে শিখছ মাপসা। হয়েছে আর ঢং করানো লাগবো না। ওই যে ভিতরে যাও, আব্বা আম্মা আইছে, এখন নাস্তা বানিয়ে দাও। আমাদের একটু উঠাও তাইলে। হন তোর বড় বোনের লগে কথাবার্তা কম কবি, ওর লগে যত কবি কথা অতই তোর ডিভোর্সের কথা কইব, কারণ ও তো ডিভোর্স দিছে। এই যে আয় তো চুপ থাক, তুমি চুপ থাকো। তোর সংসার ভাঙছো। তোমার কারণে আমার সংসার ভাঙছে। 3 দিন না সন্তান হালাই খেয়ে আয় করছি, শুধু তোমার লোভের কারণে। কাবিনের টাকা পাইবা, এই লোভের কারণে ডিভোর্স করাইছো। মুখ বন্ধ করবা কি লাগা? হ্যাঁ কাবিনের টাকা যতক্ষণ খাইছো ততক্ষণ খুব মজা লাগছে, আর এখন যে কাবিনের টাকা খাওয়া শেষ, এখন আমি বুঝাই গেছি আমার লাগে কথা কইতে মানা করো, তাই না? তোমাকে মতো মা বাপ যে সংসার আছে না, যে মাইয়া, সেই মাইয়ার সংসার জীবনেও থাকবে না। আর একটা কথা তোরা বইলা যাই, এই বাপ মার লাগে জীবনের সম্পর্ক রাখিস না। বাপ মার লাগে সম্পর্ক রাখলে না আমার মতো ডিভোর্স হওয়া লাগবে। আর এই মাইয়াটা না তুমি বানাবি, কইয়া দিলাম। আজি সব ডায়লগ দিয়ে গেল। না কোনো দোষ নাই, সব বাপ মার দোষ। চুপ থাক না, উকিল ধরে লই আইছো। হ্যাঁ ডিভোর্স তো হইলই না, উল্টা আমাকে 3 লাখ টাকা লইয়া গেল গা। মা কি কও ফুসুর ফুসুর কইরা? হইছে তো
ভালো লাগতেছে না? কি চেহারা দেও তুই আমার? যাই তো শট। কি করতেছো তোমরা? যাই তো কিছু তোর এখান থেকে। গেলাম গা। শয়তান। বুঝলাম না। আব্বা আমারে ফোন দিয়ে আসতে কইলাম, হেলাই করলো ডিভোর্স দিয়া দে, উকিলও সাথে করে নিয়ে আসলো, সব দোষ আমার কান দিয়ে হালাইলো। আচ্ছা যাক, আগামীতে যাই হবে, ফ্যামিলি কথা আর কাউকে বলবো না, সবকিছু নিজের সমস্যা সমাধান করার চেষ্টা করবো।